হাতীবান্ধা উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা কোন যানবাহনের কাউকে আমাদের প্রাণের দাবি। রেল কর্তৃপক্ষ অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা শুধু অপেক্ষায় ছিলাম যে কবে চালু হয়, কবে চালু হচ্ছে। এর মধ্যে তারা অবকাঠামোর কিছু ত্রুটি দেখা দিয়েছিল, সেই অবকাঠামো নির্মাণ করে ফেলছে। দেখো, অতীতে আমরা এই আন্দোলনে যুক্ত ছিলাম না। যখন রেল কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে, তখন আমরা হাতীবান্ধা উপজেলার বিশেষ করে মেডিকেল মোড়ের সকল ব্যবসায়ীবৃন্দু, হাতীবান্ধা উপজেলার সকল ব্যবসায়ীবৃন্দু এই বুড়িমারি লালমনিরহাট এক্সপ্রেস বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাস্তবায়ন আন্দোলনের সাথে আমরা সংযুক্ত হয়েছি। আমাদের প্রাণের দাবি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা, হাতীবান্ধা উপজেলার 19 লক্ষ মানুষের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস এই বিডিআর লাইনে চালু করার যে আজকে যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচির সাথে আমরা যুক্ত থেকে এই আন্দোলন যতক্ষণ না বাস্তবায়ন হবে, যতক্ষণ ট্রেন চালু হবে না এই বিডিআর রোডে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে এই আন্দোলনকারীর সাথে আমরা সংহতি প্রকাশ করে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। যখন 5 আগস্টে যে আন্দোলনটা হয়েছিল, দেখছিলেন কি গণজোয়ারটা হয়েছে। আমার কথাটা বুঝে আপনাদের ইয়ে হলো রেল, আপনার রেল অবরোধ করার প্রবলেম, বরাবর সাথে আমার জানা আমি আসি লাগে এই বিষয়টা কেমন হয়ে গেল না। তাদের সুনির্দিষ্ট প্রস্তাবের আলোকে আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। তাদের যে প্রস্তাবনা ছিল যে বুড়িমারিতে ওয়াটার হাইড্রেন করতে হবে এবং অন্যান্য ভৌত অবকাঠামো তৈরি করতে হবে, তার জন্য আমাদের কাছে সময় নিয়েছিল। মহাপরিচালক সাহেব নিজেই সময় নিয়েছিল এবং প্রজ্ঞাপন জারি করেছিল, এবং তার পরবর্তীতে আমরা আশা করেছিলাম ট্রেন চলে আসবে। সেটা 15ই ফেব্রুয়ারি ছিল। 15ই ফেব্রুয়ারিতে আমাদেরকে ট্রেন দেওয়ার কথা ছিল। তারপরে 15ই ফেব্রুয়ারি, মার্চ এবং এখন এপ্রিল মাস, ট্রেনের কোনো সুরাহা হয়নি এবং বারবার টালবাহানা করা হচ্ছে, বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলা হচ্ছে। তার আলোকে আমরা শেষ পর্যন্ত শেষ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত এই ট্রেন এখানে না আসে, আমাদের ট্রেন চলা শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে, বিভিন্ন ধরনের কর্মসূচি চলবে। এর আলোকেই আমরা এখন কর্মসূচি দিয়েছি রাজপথ এবং রেলপথ অবরোধ। রাজপথ এখন অবরোধ চলছে, রেলপথ অবরোধ চলছে। আমাদের সঙ্গে সহযোগী হিসেবে বিভিন্ন উপজেলায় তারা কর্মসূচি গ্রহণ করছে। আমরা আমাদের সহযোগীদেরকে ধন্যবাদ জানাই। তারা শেষ পর্যন্ত তাদের বোধোদয় হয়েছে যে এটি জনদাবি। এই জনবাদী দাবির সঙ্গে আমরা হাতীবান্ধার সর্বস্তরের পেশাজীবী, রাজনীতিক এবং সাংবাদিক সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।